আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় হলো কাজ, ক্ষমতা ও শক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অঙ্কটি হলো 100 মিটার উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেললে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। দেখো আমরা যদি এটাকে চিত্রভাবে দেখি, ধরো কোনো একটা বস্তু 100 মিটার উপর থেকে নিচের দিকে ভূমিতে ফেলা হলো, তখন কখন গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে আমরা এখন এটা প্রমাণ করব। ধরি x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা এখন প্রশ্ন মতে বিভব শক্তির কি দ্বারা প্রকাশ করা? ইপি দ্বারা, পটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তির সূত্র হচ্ছে কাইনেটিক্যাল এনার্জি। আর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তির সূত্র। এখন আমাদের বিভব শক্তির সূত্র কি? ইপি ইকুয়াল টু হলো mc(x). ই এর সূত্র কি? হাফ mv স্কয়ার। এর আমাদের কি 2 কাটা, তাহলে mc(x) ইকুয়াল টু কি হবে? mv স্কয়ার। তাহলে m কাটা, তাহলে gx ইকুয়াল টু v স্কয়ার। সূত্র কি? u স্কয়ার প্লাস 2g। এখানে যেহেতু 100 মিটার উচ্চতা দেওয়া আছে, আমাদের কোথায় গিয়ে বিভব গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে আমরা এটা বের করতে হবে। তাহলে আমাদের কি ধরতে হবে? h মাইনাস x। তাহলে এখন আমাদের gx ইকুয়াল টু কি হবে? u আদি বের কত? 0, 2g h মাইনাস x। তাহলে gx ইকুয়াল টু কি হবে? 2g h মাইনাস x। তাহলে আমাদের কি gg কি কাটা, তাহলে x ইকুয়াল টু 2h মাইনাস কি 2x। তাহলে x মাইনাস এর এখানে কি হয়? প্লাস 2x ইকুয়াল টু 2h। তাহলে 3x ইকুয়াল টু 2h। তাহলে আমাদের x ইকুয়াল টু কি হবে? 2h বাই 3। তাহলে 2 গুণ h এর মান আমাদের কত আছে? 100 মিটার। এর বাই 3 ক্যালকুলেশনে কি হবে? 66.67 মিটার। এই হলো আমাদের উত্তর।